হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আছে, অর্থাৎ তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার প্রবল চান্স রয়েছে, অর্থাৎ তোমরা এখান থেকে একটা ধারণা পাবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় তো এখান থেকে এমসিকিউ 1 থেকে 2টি প্রশ্ন আসে এবং এসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2টি থাকে। তাহলে তোমাদের 2টি প্রশ্ন মানে হচ্ছে অনেক ব্যাপার, কারণ 2টি প্রশ্নের জন্য অনেকে কিন্তু ফেল করে। দেখো, এই অধ্যায়টা হচ্ছে পুরোপুরি স্ট্যাটিস্টিক্সের উপরে, অর্থাৎ অঙ্কর বিষয়। তোমরা কি করে ছোট ছোট প্রশ্নগুলোকে তোমরা সলভ করবে, আমি তোমাদের এখানে একটা কনসেপ্ট দিয়ে দেবো, অর্থাৎ একটা ধারণা দিয়ে দেবো। তোমরা এই নিয়মগুলো করলে, অর্থাৎ আমার যে নিয়মগুলো রয়েছে এভাবে তোমরা করলে কিন্তু তোমাদের রাশিবিজ্ঞান অধ্যায়টা কিন্তু অনেকটা সহজ মনে হবে। অনেকে কিন্তু এই অধ্যায়টা থেকে ভয় পায়, কিন্তু ভয়ের কিছু নেই। আমি তোমাদেরকে কিছুটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন অর্থাৎ টু দ্য পয়েন্ট। স্ট্যাটিস্টিক্স শব্দটি জাপানি শব্দ অর্থাৎ স্ট্যাটাস থেকে নেওয়া হয়েছে, আর এই স্ট্যাটাস হলো ল্যাটিন শব্দ। তাহলে স্ট্যাটিস্টিক্স শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? স্ট্যাটাস থেকে, আর স্ট্যাটাস হলো ল্যাটিন শব্দ। নেক্সট প্রশ্ন, রাশিবিজ্ঞানে এই চিহ্নটি দ্বারা কি বোঝানো হয়? এই চিহ্নটি দ্বারা বোঝানো হয় ট্যালি মার্ক, অর্থাৎ যে ট্যালি মার্ক করতে হয় এটা একটা চিহ্ন। তারপর দেখো, ইতস্তত ছড়িয়ে থাকা বা এলোমেলো তথ্যগুলিকে বলা হয় অবিন্যস্ত স্কোর। পরের প্রশ্ন, যেসব তথ্যকে সংখ্যার দ্বারা প্রকাশ করা যায় সেগুলিকে বলা হয় পরিমাণগত তথ্য। এরপরের প্রশ্ন, রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি 120 ও 30 হয় তবে নিম্ন স্কোর হবে 90। এখানে 90 কি করে এলো, এটাই হচ্ছে বোঝার বিষয়। দেখো, উচ্চ স্কোর মানে এখানে হচ্ছে 120 আর নিম্ন স্কোরটা হচ্ছে এখানে 30। তাহলে 120কে 20 থেকে 30 মাইনাস করলে, অর্থাৎ 120 থেকে 30 কমিয়ে দিলে কত হবে? 90। এরকম তোমাদের মাল্টিপল চয়েসে প্রশ্নে তোমাদের অপশান দেওয়া থাকবে। তোমরা কিন্তু বিষয়টা কিন্তু ভুলিয়ে যাবে না। তোমরা কিন্তু ওখানে তোমরা কিন্তু এমনি মানে আনকমনভাবে তোমরা দিবে না, তোমরা হিসেব করবে। যেই সংখ্যায় থাকুক না কেন, বড়টার সঙ্গে ছোটোটা কমিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। তারপর দেখো, 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান হলো, যতগুলো এখানে সংখ্যা দেখতে পাচ্ছ সবগুলো সংখ্যাগুলোকে যোগ করবে। এবার যোগফল যত বের হবে তোমরা সেটাকে কি করবে, এখানে 9টি সংখ্যা রয়েছে এরকম পরপর, তাহলে ওই 9টি সংখ্যাকে ভাগ করবে। তাহলে তোমাদের ভাগফলে কিন্তু অবশ্যই 9 আসবে এরকম, সেটাই হবে গড়, মিন। আমি মিন করা শিখিয়েছি, আমার ক্লাসগুলোতে দেওয়া রয়েছে, কারণ 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিল উচ্চ মাধ্যমিক তাদের কিন্তু এখানে যথেষ্টভাবে আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নেবে। নেক্সট প্রশ্ন, 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূইষ্ঠক হলো, ভূইষ্ঠকটা হচ্ছে মোট, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ যে সংখ্যাটা বেশি রিপিট হবে। যে দেখো এখানে 12, তারপর দেখো 12 কোথায় হয়েছে, আবার 12 আছে, 2বার আছে, তারপরে 12 কোথায় রয়েছে, 12, তাহলে 3বার 12 রয়েছে, মানে যে সংখ্যাটা বেশিবার ব্যবহৃত হবে সেটাই হচ্ছে এখানে মোট বা ভূইষ্ঠক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, শ্রেণী 40 থেকে 45-এর শ্রেণী সীমানা, নিম্ন ও উচ্চ সীমা। এখানে নিম্নটা হচ্ছে 40 আর উচ্চ সীমাটা হচ্ছে 45। তাহলে 40কে কি করতে হবে, 0.5 দিয়ে কমিয়ে মাইনাস করতে হবে, তাহলে 39.5, আর 45কে 0.5 দিয়ে কী করতে হবে, যোগ করতে হবে, তাহলে কী হবে 45.5। নেক্সট প্রশ্ন, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 12 হলে তার ট্যালি চিহ্ন হবে। দেখো, ট্যালি চিহ্ন করার নিয়ম হচ্ছে এরকম, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ 4টে দাগ পরপর দিতে হবে, তারপরে আড়াআড়িভাবে এরকম একটা দাগ টেনে নিতে হবে। এটা হচ্ছে ট্যালি করার নিয়ম। তাহলে এখানে আমাদের হচ্ছে 12, তাহলে দেখো আবার এখানে সেম একইভাবে
1 2 3 4 এরকম দাগ টেনে নেবে, এরপরে আড়াআড়িভাবে একটা দাগ দিয়ে দেবে। তাহলে কত হলো, এখানে 5টি দাগ আর এখানে 5টা দাগ, কয়টা হলো 10। তাহলে এখানে হচ্ছে আর 2, তাহলে 2টা দাগ 1 2, এটা হচ্ছে টেলিচিহ্ন। নেক্সট শ্রেণী 90 থেকে 99 এর শ্রেণী সীমানা নিম্ন ও উচ্চ সীমা, যেটা একটু আগে বললাম। তাহলে এখানে নিম্ন হচ্ছে 90 এর নিম্ন মানে কম 0.5 কে 89.5, আর 99 এর উচ্চ সীমা তাহলে 0.5 প্লাস করতে হবে, যোগ করতে হবে, তাহলে কত হবে 99.5। নেক্সট প্রশ্ন, রাশি বিজ্ঞানের একটি পরিসংখ্যা 11 হলে তার ট্যালি চিহ্ন হবে। এখানে দেখো আরেকটি ট্যালি চিহ্ন করা আমি নিয়ম শিখে দিচ্ছি। এরকম সেম 4টি দাগ টেনে আড়াআড়িভাবে একটা কেটে দেবে, তাহলে হচ্ছে 5। এরকম সেম 1 2 3 4 5, তাহলে 10 থাকলো কত 1, এখানে একটা দাগ নিয়ে নেবে, তাহলে 11 হয়ে যাবে। গাণিতিক গড়কে বলা হয় কি বলা হয়, মিন। এরপরে দেখো 16 18 10 11 8 10 12 8 14, আবার এখানে ভূইষ্ঠ করা আমি বলে দিচ্ছি। তাহলে মোট বা ভূইষ্ঠ হলো এখানে 8, মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা ব্যবহৃত হবে। দেখো এখানে 8 কতবার রয়েছে, 1 2 বার, তাহলে এটাও কিন্তু ভূইষ্ঠ। নেক্সট প্রশ্ন, পরিসংখ্যানে সিগমা চিহ্ন দ্বারা কি বোঝানো হয়, এটা হচ্ছে সিগমা, ঠিক আছে। যোগফলকে বোঝানো হয়। 99 এর প্রকৃত নিম্ন সীমা কত, অর্থাৎ 99 এর 0.5 দিয়ে মাইনাস করলে কত হবে 98.5। নেক্সট প্রশ্ন, শ্রেণী প্রসার বা শ্রেণী ব্যবধানকে প্রকাশ করা হয় ইংরেজি আই অক্ষর দ্বারা। তারপরে প্রশ্ন দেখো, 88 থেকে 90 প্রকৃত ঊর্ধ্বসীমা হলো, মানে বেশি ঊর্ধ্বসীমা 90 এখানে, তাহলে 0.90 সবসময় কী করবে 0.5, এটা হচ্ছে ঊর্ধ্বসীমা। আর যদি বলা হতো 88-র নিম্নসীমা তাহলে কী হতো 87.5। এরপরে প্রশ্ন, আয়ত লেখচিত্র হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যানগুলি অর্থাৎ এফ স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে। নেক্সট প্রশ্ন, পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র। এরপরে প্রশ্ন, পরিসংখ্যা বিভাজনে ট্যালি মার্কের গুচ্ছটিতে সংখ্যা হলো 5, যেটা তোমাদের ট্যালি নিয়ম করা শেখালাম। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো মিডিয়ান বা মধ্যমান। নেক্সট প্রশ্ন, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে বলা হয় প্রসার বা রেঞ্জ। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে ছক কাগজের অর্থাৎ এক্স অক্ষে বসানো হয় শ্রেণীর মধ্যবিন্দু। একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ হচ্ছে ছাত্র সংখ্যা। পরে প্রশ্ন, হিস্টোগ্রামের অপর নাম হলো আয়ত, লেখো। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি, 3টি। কি কি, গড়, গড়টা হচ্ছে মিন, মধ্যমান, মধ্যমান হচ্ছে মিডিয়ান, ভূইষ্ঠক, ভূইষ্ঠক হচ্ছে মোড। এরপরে প্রশ্ন, কোনো রাশিমালার প্রত্যেকটি উপশ্রেণীর নিম্ন সীমার পরিপ্রেক্ষিতে লেখচিত্র স্থাপন করা হয় তাকে বলা হয় আয়ত, লেখো। তারপরে প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় পরিসংখ্যা বহুভুজ। নেক্সট, 50 থেকে 54-র মধ্যবিন্দু হলো 52। দেখো 52 কি করে হলো, মধ্যবিন্দু করার একটা হচ্ছে নিয়ম রয়েছে, সূত্র রয়েছে। আমি নিয়মটা শিখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, ওখানে দেখবে এডুকেশন 2024 সালের ইয়ারে ওখানে দেওয়া রয়েছে। দেখো এখানে 50, তারপরে 51, 52, তাহলে কয়টা হলো 3, থাকলো 53, আমাদের কত বলেছে 54। তাহলে দেখো এখানে সবচেয়ে মধ্য অর্থাৎ মধ্য সংখ্যা কোনটা 1 2, তাহলে 52 50 51, এই যে এটা হচ্ছে মিডিল, তাহলে এদিক থেকে নিলেও কিন্তু ওখানেই যাবে 54 53, এই যে 52। তোমরা যদি এটাও বুঝতে না পারো তাহলে তোমরা সহজ পদ্ধতি তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। তোমরা কি করবে, এই যে 50 থেকে 54 রয়েছে এটাকে যোগ করবে। এবার তোমাদের যোগফল যেটা বার হবে সম্ভবত তোমাদের 50 থেকে 50 104 হবে, 104কে 2 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই 52 বেরোবে, তাহলে সেভাবে তোমরা করবে। নেক্সট, অবিন্যস্ত স্কোর বা বিজোড় রাশিমালার ক্ষেত্রে মিডিয়ানের সূত্রটি হলো n+1/2 তম পদ, এটা হচ্ছে মিডিয়ান করার সূত্র। দেখো এখানে যেগুলো স্টার মার্ক আমি দিয়ে রেখেছি, এই যে দেখো স্টার মার্ক, এগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি এটা মনে করছি, কারণ এগুলো কিন্তু রিপিট হতে পারে প্রশ্নগুলো। আরেকটি কথা, আমি তোমাদের এরপর থেকে নিয়মিত এডুকেশন সাবজেক্টের তোমাদের ভিডিও ক্লাস আমি নিয়মিত দেব, এবং তোমরা
আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্টটাতে 90 আপ পেতে চাইছো তাহলে তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখো। এবং গত বছরের মতো এবারেও আমি আমার 2024 সালের ছাত্রছাত্রীরা আমার এখান থেকে কিন্তু অনেকে কিন্তু ভালো একটা মার্কস পেয়েছিল এবং এই বছরও কিন্তু একটা টার্গেট রয়েছে ভালো একটা নম্বর পাওয়ার। আমার এখানে এডুকেশন সাবজেক্টের পাশাপাশি হিস্টোরি এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটো সাবজেক্টও কিন্তু আমি গাইড করছি। তোমরা যারা এই সাবজেক্টগুলো তোমাদের যারা কনফিউশন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো এবং তোমরা অবশ্যই তোমাদের এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, বিশেষ করে যারা এডুকেশন সাবজেক্টটা নিয়ে পড়ছে তাদেরকেও শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিও।